বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক সংবাদ। ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন মিসাইল। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ব্যাপক ধরপাকড়। আরো জানিয়ে দেব উত্তর কোরিয়া নেতা কিমের মনোরঞ্জনে 25 কুমারীর প্লেজার স্কোয়ার। এদিকে 24 ঘন্টায় ইউক্রেনে 560 সেনা নিহত, দক্ষিণ আঞ্চলীয় বাহিনীর সদর দপ্তরে হামলা রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীনের নতুন রণতরী ফুজিয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন মিসাইল। ইসরায়েলি মাটিতে ইরানের অভাবনীয় আক্রমণের পর তা নিয়ে এখনো হিসাব নিকাশে ব্যস্ত ইসরায়েল ও তার প্রধান আমেরিকান সামরিক বিশেষজ্ঞরা। ইরানের ড্রোন ও মিসাইলগুলো আকাশে ধ্বংস করার দাবি করে আসছে ইসরায়েল। তাদের সাথে জর্ডান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছিল। 5 দেশ মিলে ইরানের 350 ড্রোন ও মিসাইল ধ্বংসের সফলতা নিয়ে এক এক সময় এক এক রকম তথ্য দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। একবার বলছে শতভাগ সফলতার কথা, আরেকবার বলছে কিছুদিন পর সেই হিসাব নিকাশ কমিয়ে বলছে 85% সফলতার কথা। এবার শুনেছে আরেক চমকপ্রদ তথ্য। ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ড্রোন ও মিসাইল ঠেকাতে আমেরিকান যে মিসাইলগুলো ছড়িয়েছিল সেগুলোর সফলতা ছিল মাত্র 25%। এই প্রতিবেদনের থেকে জানা যায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে 8টি মিসাইল ছোড়া হলেও 2টি আঘাত হানতে সক্ষম হয়। ইরানের ট্রু প্রমিস হামলার পর ইসরায়েল প্রথম দাবি করেছিল তারা 99 ড্রোন ও মিসাইলকে ধ্বংস করতে সফল হয়েছে। একদিন পরেই সেই হার 90 ভাগে নামিয়ে আনে। কয়েকদিন পর ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ ফিলাকভ বলেন ইসরায়েলের উড়ন্ত যানের সর্বোচ্চ 84% ধ্বংস করা গেছে। হিব্রু দৈনিক মারিফ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এই হার অনেক বেশি হলেও আইডিএফ কেন এ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে সেটি তা বোধগম্য নয়। তিনি জানান যে কোনো ইরানি হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা রয়েছে সেটি প্রমাণ গেছে, আর তা নিয়ে আইডিএফ এর উচিত তৃপ্তিতে ঢেকুর তোলা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বোমা হামলার প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল ইরানের কাছ থেকে ব্যাপক হামলার মুখে পড়ে ইসরায়েল। পশ্চিমা কর্মকর্তাদের মতে ইরান 185টি ড্রোন, 3 ডজন ক্রুজ এবং 110টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ইসরায়েল ও তার মিত্রদের বিস্মিত করছিল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের সাফল্যের জন্য ইসলামিক লিবারেশন গার্ড কর্পস বা আইসিজিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন ইসরায়েল তার মিত্রদের বিরুদ্ধে তেহরান একই লড়াই করতে পারে। তেল আবিব রক্ষায় 10টি দেশ একত্র হয়েছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ব্যাপক ধরপাকড়। গাজায় অনবরত ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভের কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এজন্য ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দমন করতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। দাঙ্গা দমনে ব্যবহৃত সরঞ্জাম নিয়ে ইউসিএলএ ক্যাম্পাসে অভিযান চালানো হয়। আন্দোলন স্থলের আশেপাশে শিক্ষার্থীদের দেওয়া ব্যারিকেড ঘুরিয়ে দেয় তারা। চালানো হয় ধরপাকড়। আটকের পর পিটমোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হয় তাদেরকে। বিশ্ববিদ্যালয় জুড়ে তখন বিক্ষোভকারীদের স্লোগান আমাদের ক্যাম্পাস ছেড়ে যাও। ইউসিএল এর ক্যাম্পাসের এই চিত্র স্থানীয় সময় বুধবার রাতের। তবে কত শিক্ষার্থীকে আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনে মানব দেওয়াল তৈরি করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বাইরে জড়হান স্লোগান দেওয়ার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে আলোর ঝলকানি যুক্ত বিকট বিস্ফোরণ ঘটায় পুলিশ। এছাড়া পুলিশ রাবার বুলেট ছুড়েন বলে অভিযোগ রয়েছে আন্দোলনকারীদের। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ চলছে তারই ধারাবাহিকতায় ইউএসএল ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর মধ্যে গত মঙ্গলবার রাতে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এরপর সেখানে পুলিশ অভিযান ও ধরপাকড় শুরু করে। পুলিশ শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে বিক্ষোভ থামাতে পারছে না, বরং যুক্তরাষ্ট্রের নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 50টির বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখান থেকে 1000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্দোলনে নেমেছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইটালি, মিশর সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। উত্তর কোরিয়ার নেতা কিমের মনোরঞ্জনে 25 কুমারীর প্লেজার স্কোয়ার। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বিশ্বের অন্যতম প্রতাপশালী শাসকদের অন্যতম। তিনি তার রয়েছে বিশেষ কিছু স্টাইল। মরণের ভয়ে বিমানে ওঠেন না তিনি। বিশেষ সফরের জন্য রয়েছে বিশেষ ট্রেন। এই ট্রেনে চাপিয়ে বেড়ান বিভিন্ন এলাকা। প্রভাবশালী এই নেতার মনোরঞ্জনের জন্য রয়েছে প্লেজার স্কোয়ার। তিনি প্রতি বছর এ দলে যুক্ত করা হয় কুমারী তরুণীদের। দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্লেজার স্কোয়াডে প্রতি বছর নতুন সদস্যদের যুক্ত করা হয়। প্রতি বছর এই দলে থাকেন 25 জন কুমারী। বছর গেলেই
করা হয় বদল। নতুন করে আরো 25 তরুণীকে যুক্ত করা হয়, এজন্য দেখা হয় বিশেষ গুণাবলী। ইউনিমি পার্ক জানিয়েছে মনোরঞ্জনের দলে যুক্ত করার জন্য তরুণীদের সৌন্দর্য ও রাজনৈতিক লয়ালিটির বিষয় দেখা হয়। এজন্য বাছাই করা হয় দেশের সেরা সুন্দরীদের, যাতে করে কোনো সুন্দরী এ থেকে বাদ পড়ে না যায়। এজন্য সর্বত্রই চালানো হয় অভিযান। সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, কোনো তরুণী একবার বাছাই করা হলে তার পারিবারিক অবস্থা খোঁজ নেওয়া হয়, এরপর বিবেচনা রাখা হয় রাজনৈতিক অবস্থানও। এছাড়া এসব তরুণীদের করা আত্মীয় উত্তর কোরিয়া থেকে পালিয়ে গেলে বা দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশে আত্মীয় স্বজন থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এসব প্রক্রিয়ার পর তরুণীদের কুমারিত্ব পরীক্ষা করা হয়। কুমারিত্ব নিশ্চিতের পর তরুণীদের আরেকটি কঠিন চিকিৎসার মুখোমুখি করা হয়। এই পরীক্ষায় ছোটখাটো অসম্পূর্ণতা সহ শরীরের কোথাও কোনো খুঁত আছে কিনা তা যাচাই করা হয়। এসব যে কোনো কিছু পরীক্ষায় চিহ্নিত হলে অযোগ্য বিবেচিত হতে পারেন যে কোনো তরুণী। কয়েক ধাপ চালানো এসব পরীক্ষার পর হাতে গোনা কয়েকজন তরুণীকে বাছাই করার পর তাদের রাজধানী পিয়ংইয়ং এ পাঠানো হয়। নির্বাচিত এসব তরুণীদের কাজ হলো কেবল কিমকে খুশি রাখা। উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং উন ইহেল বিশ্বাস তরুণীদের সঙ্গে যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে, যদিও এই নেতা 2011 সালে হার্ট অ্যাটাকে মারা যান। পার্কস জানায়, কিম জং ইল 1970 দশকের এর প্লেজার স্কটের ধারণা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন, যদি আমি কিছু সুন্দরী মেয়েকে বাছাই করি এবং তাদের আমরা বাবা কিম ইল সুং যেখানে থাকেন সেখানে রাখি, তবে তিনি এটি খুব আনন্দময় মনে করতে পারেন। এমন ধারণা থেকে তিনি সুন্দরী মহিলাদের বাছাই করেন এবং ইল সুং এর রিসোর্টে তাকে পাঠিয়ে দেন। কিম ইল সুং বিষয়টি এটা তাই পছন্দ করেছিলেন যে এজন্য তিনি কিম জং ইলকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করছিলেন। 24 ঘন্টায় ইউক্রেনে 560 সেনা নিহত। দক্ষিণ আঞ্চলীয় বাহিনীর সদর দপ্তরে হামলা রাশিয়া। জব্দ করা ন্যাটোর সামরিক অস্ত্র প্রদর্শন মস্কোতে বারোটিনের শহরে নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া। রাশিয়া বুধবার বলছে যে তারা ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণ গ্রুপের সদর দপ্তরে আঘাত করছে, যা ওডেসা বন্দরে অবস্থিত। কিয়েভ সেখানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণ গ্রুপিং এর অপারেশনাল কমান্ডের সদর দপ্তরে অপারেশনাল এবং কৌশলগত বিমান চালানো, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং অ্যার্টিলারি দ্বারা হামলা চালানো হয়েছে। তারা হামলার বিষয়ে আর কোনো তথ্য দেয়নি, তবে বলছে যে রাশিয়া বাহিনী পুরো ফ্রন্ট লাইনে তাদের অবস্থান উন্নত করছে। ইউক্রেনীয় প্রসিকিউটর বলছে যে ওডেসায় রাতারাতি হামলার আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যখন দক্ষিণ সামরিক কমান্ডো বলছে প্রশাসনিক ও আবাসিক ভবন, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছরের বেশি পুরনো যুদ্ধে ওডেসা প্রায়শ রাশিয়ার বাহিনীর লক্ষ্যবস্তু রয়েছে। শহরের বন্দর সুবিধা লক্ষ্য করে অনেক হামলা চালানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের বাহিনী রাশিয়ার ব্যাটালিয়ন গ্রুপ ইলেস্ট এলাকায় 110 জন সৈন্য হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি 2টি পিকআপ ট্রাক এবং একটি আউইটজার, একটি স্বচালিত আর্টিলারি সিস্টেম এবং একটি ইলেকট্রিক যুদ্ধ স্টেশন হারিয়েছে। ইউক্রেন বাহিনী 24 ঘন্টার মধ্যে রাশিয়ার ব্যাটালিয়ন গ্রুপের ওয়েস্টার্ন দায়িত্ব অঞ্চলে 30 জন সৈন্য হারিয়েছে। এতে আরো বলা হয়েছে, শত্রুরা প্রায় 400 সৈন্য, 60টি মোটর গাড়ি, 2টি হাউইটজার এবং 3টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন হারিয়েছে। ইউক্রেন বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে 29টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করছে এবং 5টি ফরাসি তৈরি AASM হ্যামার স্মার্ট বোমা এবং একটি উরাগান রকেট গুলি করে ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। বারোটিনের শহরে নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জাপোরোজিয়া অঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বারোটিনের উপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এরই মধ্যে গ্রামের উত্তর উপকণ্ঠে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোঘভ কমসোলাস্কুয়া প্রভাত রেডিওকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীনের নতুন রণতরী ফুজিয়ান। বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসেবে এই রণতরী নির্মাণ করছে চীন। সমুদ্রের মহড়ার সময় রণতরী প্রিপারেশন ও ইলেকট্রনিক সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। 2022 সালে এই যুদ্ধজাহাজ উদ্বোধন হলে এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। ফুজিয়ান চীনের সর্বাধুনিক হলেও তা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও সর্বশেষ রণতরী। ইউএস জেরাল্ড ফোর্স থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে তা নিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে মার্কিন গণমাধ্যম CNN। চীনের আগে 2 রণতরী শ্যান্ডল এবং রিয়াল ওনিং এর পানি অপসারণ ক্ষমতা ছিল যথাক্রমে 66,000 ও 60,000 মেট্রিক টন। বিপরীতে নতুন ফিজার পানি অপসারণ ক্ষমতা 80,000 মেট্রিক টন। নিঃসন্দেহে ফুজিয়ান চীনের পিপলস লিবারেশন আর্মির সক্ষমতা এক নতুন মাইল ফলক। CNN জানিয়েছে, পানি অপসারণের দিক থেকে ফুজিয়ান থেকে জেরাল্ড ফোর্ড যেখানে 75টি যুদ্ধবিমান ধারণ ক্ষমতা করতে পারে, সেখানে ফুজিয়ান সক্ষমতা 60টিতে সীমাবদ্ধ। ফুজিয়ান যুদ্ধবিমান উন্নয়নের কাজে ব্যবহৃত ক্যাটপুল্টো ইলেকট্রোম্যাগনেটিক
জেরাল্ড ফোল্টে এই সুবিধা থাকলেও অন্যান্য মার্কিন রণতরীতে এটি নেই। মার্কিন রণতরী পারমাণবিক শক্তির পরিচালিত, যার ফলে দীর্ঘ সময় সমুদ্র থাকতে পারে। অপরদিকে ফুজিয়ান প্রথাগত জ্বালানি ব্যবহার হচ্ছে, যার ফলে ফুজিয়ানের ধারাবাহিকভাবে সাগরে থাকতে হলে কোনো ওয়ার্ল্ড ট্যাঙ্কারের সহযোগিতা নিতে হবে।